অন্য ধরনের অনুষ্ঠান উপভোগ করবেন। আর আমার লাইভ ইন ফোনের অনুষ্ঠানে আপনাদের নিয়মটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। এক গাদা রত্ন পড়লে আপনার সর্বনাশ হবে। আলোচনার বিষয়বস্তু এটা। অনেকেরই ধারণা সমস্ত আঙ্গুলগুলোতে যদি সব গ্রহরত্ন পড়া হয় তাহলে বোধহয় তার সময় ভালো যাবে। এই সম্পর্কে যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষার অভাব হয় তাহলে জেনে রাখবেন, এক গাদা রত্ন, আপনার শরীর খারাপ হয়েছে, আপনি ওষুধের দোকানে গিয়ে সব ওষুধগুলো খেলে আপনার মৃত্যু হবে, এটা একদম নিশ্চিন্ত জেনে রাখুন। সেই জন্য প্রত্যেকটি গ্রহ আলাদা আলাদা তার ফল আছে। একটু পিকচারটা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটি আঙ্গুলে যদি আপনি সব গ্রহের রত্ন পড়েন, সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে। প্রথম হচ্ছে জেনে রাখবেন, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং হস্তরেখা, তার অনুষ্ঠান তো সকালে চলছে, দেখছেন। এই স্থানগুলোতে প্ল্যানেটারি যে অবস্থান আছে, শনি, রাহু, মঙ্গল, রবি, চন্দ্র, বুধ, শুক্র, এই প্রত্যেকটা গ্রহ কোনোদিন কারো খারাপ হয় না। যে নটা গ্রহই খারাপ কোনোদিন হবে না। যে যত কষ্টই পাক, প্রারব্ধজনিত যে কষ্ট, ধরুন খেতে পড়তে পারছে না, প্রতিষ্ঠা পাচ্ছে না, দারিদ্রতা ভোগ করছে, শারীরিক সমস্যা ভোগ করছে, তারও নটা গ্রহ কোনোদিন খারাপ হয়। ম্যাক্সিমাম দুটো কি তিনটে কি একটা গ্রহই যদি খারাপ হয়, অশুভ অবস্থানে যায় এবং অশুভ দশা পায়, তাহলে সেক্ষেত্রেই তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। যদি নটা গ্রহই কারো খারাপ হয়, তার অস্তিত্ব থাকার কথা নয়, সাবজেক্ট তাই বলে। সেজন্য কখনোই এক গাদা রত্ন পরার চেষ্টা করবেন। আমি দেখেছি কেউ চুনি পরে, কেউ লাল পলা পড়ছে, কেউ নীলা পড়ছে, কেউ পোকরাজ পড়ছে। তার পয়সা আছে, সে পড়তেই পারে, কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখবেন, নটা গ্রহের রত্নই যদি আপনি আঙুলে পড়েন, তাহলে সেইটি আপনার জীবনের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং সেটা সর্বনাশ ডেকে আনবে। ওষুধের দোকানে যদি গিয়ে সব ওষুধ আপনি খান, সেটা তো হবে না, কারণ ওষুধগুলো প্রত্যেকটা রোগ অনুযায়ী এবং ডাক্তার সেটা প্রেসক্রাইব করবে। সেরকম নটা গ্রহই আপনার অশুভ, এটা ঠিক করলেন কে? আপনি নিজে নিজে ঠিক করলেন? নিজে নিজে যদি ঠিক করেন, যাদের নটা গ্রহই রত্ন থাকে তাদের কিন্তু জীবনটা ভালো যায় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দর্শক বন্ধু সকলকে স্বল্প পরিসরের অনুষ্ঠান, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 20 ফেব্রুয়ারি 1995। টাইম বিকেল? না, বিকেল 4:30। কি সমস্যা হয়েছে বলুন? আচ্ছা, প্রথম হচ্ছে জেনে রাখুন, একটা হচ্ছে ওর পঞ্চমপতি মঙ্গলটা লগ্নে নিজ ক্ষেত্রে বক্রী। খুব স্ট্রং প্রতিকার করতে হবে মঙ্গলের, কারণ মাঙ্গলিক এবং বিবাহের ব্যাপারটার জন্য। আর চাকরিটা জুন থেকে নভেম্বরে স্টেবল হওয়ার চান্সটা বেশি, কারণ ওর যে রাশিটা, সেই রাশির সাপেক্ষে, তুলা রাশি, সেই রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ করছে এই মাসেই। অতএব জুন থেকে এফেক্টটা পাবে, কারণ রাহুও শিফট হচ্ছে। জুন থেকে নভেম্বর এর মধ্যেই ওর কর্মের জায়গাটা পার্মানেন্ট হবে এবং বিবাহের জায়গাটা প্রথম থেকেই একটু অসুবিধাজনক, সেটাকে কিন্তু একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, না, সেই ওই
ওই জায়গাটাকে একটু আসতে হবে, প্রতিকার করতে হবে, ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটা সেটা না, সেটা আপনি এগোন, কিন্তু ওর যে মঙ্গলের অবস্থান আছে তার ভালো করে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অবশ্যই ঠিক হয়ে যাবে। সোমবার কালীঘাটে চেম্বার আছে, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ শনিবার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ইংরেজিতে 2টো প্রশ্ন করবেন। এক গাদা রত্ন পড়লে আপনার সর্বনাশ হবে, তার কারণ সেটার ব্যাখ্যায় যাচ্ছিলাম। হ্যালো, বলুন বলুন। 26/4/1992 জুলাই 26/7/1992 টাইম সকাল 11টা 5। কি জানতে চাইছেন? আপনি কি করছেন? আপনি কি করছেন এখন? প্রিপারেশন চলুক। বিশ্বরাশির ক্ষেত্রে জুন মাস থেকে দেখবেন শনি ইন্ডিভিজুয়াল একা থাকবে, কম্পিটিটিভ এক্সামে চান্স পাওয়ার যোগটাও আপনার রাশিচক্রে যথেষ্ট ভালোভাবে আছে। বৃহস্পতিটা প্রতিকার করতে হবে, খুব স্ট্রং ভাবে করতে হবে, ঠিক আছে? এই বৃহস্পতির প্রতিকারটা করবেন। আর শনি বকরি রয়েছে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অ্যাকুরেসি লাগে, সেই জায়গাটায় আপনাকে সাহায্য করবে এই দুটো গ্রহকে প্রতিকার করলে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডায়াল নাম্বার যাচ্ছে ল্যান্ডলাইন নাম্বার, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করুন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনার যখন সময়, সেই সময় অনলাইন কনসালটেশন বুকিং করবেন। এছাড়া সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, সেকেন্ড শনিবার বর্ধমান। হ্যালো, বলুন বলুন। 5/6 টাইম কি জানতে চাইছেন? বর্তমান সময়টা জুন মাসের 15 তারিখের পর থেকে ভালো ফল পাবে, ঠিক আছে? মানে কর্ম, অর্থ, প্রতিষ্ঠা যেগুলো নিলে মানে পেলে আমরা আনন্দ পাই, সেগুলো 15ই জুনের থেকে সময়টাও ভালো পড়ছে। রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি যাবে, সেটা ভালো হবে। হ্যাঁ, এই 15ই জুনের আগে পর্যন্ত একটু টালমাটাল অবস্থা থাকবে, সেইটা মে মাসটা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুদ্ধ পূর্ণিমা এবং ফলোয়ারেনি কালী পুজো, এই দুটি গুরুত্বপূর্ণ পূর্ণ লগ্নে, একটি বিষ্ণু তিথি এবং ফলোয়ারেনি অমাবস্যা, তাতে ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন এবং বশীকরণ। এছাড়া তন্ত্রের বিশেষ ক্রিয়া। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ 16/11/2005 টাইম কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আপনি চন্দ্রের বিজনেস করতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট, জামা কাপড়, গাড়ি, ফ্যান্সি জিনিস, শৌখিনজাত দ্রব্য, লাক্সারি আইটেম, এগুলো করতে পারেন, ঠিক আছে? না, সে জিনিসটা আগে বুঝতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট করার ব্যাপার রয়েছে। যে জিনিসগুলো বললাম, চন্দ্রের ব্যবসাটা করলে আপনার ভালো হবে। আপনার বৃষ রাশি, ঠিক আছে?
বিশ্বরাশির সাপেক্ষে জুন মাসের 20-25 তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময়। রাশির একাদশে শনি, রাশির দ্বিতীয় বৃহস্পতির প্রবেশ, সেইটা আপনাকে যথেষ্টই কর্মের যোগাযোগটা দেবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধবার সোদপুর। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স তার ক্লাস চলছে অফলাইন অনলাইন, এবং 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। তন্ত্রের বিশেষ কোর্স সেটাও করানো হয়। হ্যালো, বলুন। সেই গুরুজয়, বলুন। ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান, 7/9/2000, টাইম, আচ্ছা, দুপুর 1:03। কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর 29শে মার্চ থেকে ধনুরাশি, ও ধনুরাশি, রাশির চতুর্থে শনি ধাইয়া শুরু হয়েছে। তা হলেও ওর ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতির কেন্দ্রে অবস্থান করছে। জুলাই মাস থেকে একটা ভালো যোগ শুরু হচ্ছে, সেটা মার্চ 2026 অব্দি থাকবে। এই স্প্যানটার মধ্যে ওর কর্মের যোগ খুব ভালো হবে। ঠিক আছে, ধাইয়াটা, ওর ধাইয়া চলছে, ধাইয়াটা প্রতিকার করুন, না হলে কর্মের যোগাযোগ গুলো হলেও নষ্ট হয়ে যাবে। জুলাই থেকে ভালো যোগ, এর মানে এই নয় যে জুন থেকে চেষ্টা করবে না, জুলাই থেকে 26 সালের অক্টোবর। হ্যাঁ, 65% আছে, 65 to 70, সেই চেষ্টাটাও করবে, বেসরকারিটাও করবে। হ্যাঁ, শ্রী গুরু জয়। নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস জেনে রাখবেন, একগাদা রত্ন পড়লে আপনার সর্বনাশ হবে। ওষুধের দোকানে গিয়ে সব ওষুধ খাওয়া যায় না, রোগ অনুযায়ী ওষুধ খেতে হয়, ডাক্তাররা সেইভাবেই লেখে। যদি আপনি এটা করেন তাহলে জীবনের ক্ষেত্রে সর্বনাশ হবে, সেটাই অনুষ্ঠান। হ্যালো, আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 18/9, টাইম, কি জানতে চাইছেন বলুন। শরীর স্বাস্থ্যটা বর্তমানে ভোগাবে, সেটা রাশিতে বৃহস্পতি ঢুকলে একটু ঠিক হবে জুন মাসের পর থেকে। ঠিক আছে, আর্থিক উন্নতি এই মুহূর্তে না, ওই জুনের শেষের দিক থেকে বর্তমান যে অবস্থা আছে তার থেকে একটু বেটার হবে। শনিকে অত্যন্ত ভালোভাবে প্রতিকার করতে হবে। জন্মকালীন শনি চতুর্থে থাকলে অর্থনৈতিক উন্নতি, শারীরিক এবং মানসিক উন্নতি হতে চায় না, ডিপ্রেশন ঘিরে ধরে, তার সঙ্গে অনেক রোগ ব্যাধি আক্রান্তর মধ্যে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, কি করবে? অপরাজিতা, নীলা অথবা এমিথিস্ট। যদি সামর্থ্য না থাকে, শনিবার নিরামিষ খেয়ে কালো তিল আর একটা মোমবাতি নিয়ে শনি মন্দিরে দিয়ে আসা হবে সন্ধ্যাবেলা প্রতি শনিবার। এইটি আপাতত করা যেতে পারে। আর দক্ষিণা কালীর স্তোত্র পাঠ করতে হবে প্রতি শনি মঙ্গলবার। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অনুষ্ঠানটা বলবার মতো সুযোগ পাচ্ছি না, ফোনের ঝড় এরকম। একগাদা রত্ন কখনোই পড়বেন না, একগাদা রত্ন আপনার জীবনে সর্বনাশটা ডেকে আনবে। বহু জ্যোতিষ এই কর্মটি করে, সব গ্রহের রত্ন পরায়। জেনে রাখবেন, একটা কি দুটো গ্রহই যদি খারাপ ঠিক মতো জায়গায় পড়ে যায় তাহলে তাতেই কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। যে যত খারাপ সময়ের মধ্যে যাক, কারণ 9টা গ্রহ খারাপ হয় না। হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। 5, আচ্ছা, 7/10/2000, দুর্গাপুজোর মাসে জন্ম। টাইম, কোথায়?
কি জানতে চাইছেন ছেলের? ছেলের মকর রাশি, শনি সাড়ে সাথী ছিল, সাড়ে সাথীটা এখন কেটে গেছে, কর্মের যোগাযোগটা শুরু হয়ে যাবে এই মাসের শেষের দিক থেকেই। খুব ভালো করে চেষ্টা করুক। আর বিয়েটা ২৬ সালের ফেব্রুয়ারি থেকে ২৭ সালের অক্টোবর এই স্প্যানে বিয়ে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, শনি এবং বৃহস্পতি বক্রী একই গৃহে বৃষ রাশিতে, সেইটাকে কিন্তু প্রতিকার করতে হবে, তাহলেই ভালো কর্মের যোগাযোগটা হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার, গৌরহাটি মোড়, অপূর্ব লজ এবং ব্যারাক বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? টাইম? রাত্রি 12টা। কি জানতে চাইছেন? কোথায় জন্মটা? কি জানতে চাইছেন? একটু আগে আপনি ফোন করেছিলেন এবং প্রত্যেকদিন সকালে আপনি করেন, আমি উত্তরও দেই। তার এক্ষেত্রে আপনাকে বলি, আপনার যে রাশিটা সেই রাশি অনুযায়ী যেতে হবে। হ্যাঁ, এতে 500 আইটেম আছে। 500 আইটেমের ব্যবসা তো আপনি করতে পারবেন না। ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, গার্মেন্টস করতে পারেন, ফুড প্রোডাক্ট করতে পারেন, গাড়ি করতে পারেন। ঠিক আছে, পরপর এরকম হাজার হাজার আইটেম বলা যেতে পারে, কিন্তু আপনাকে একটা চয়েস করতে হবে আপনার যে গ্রহের অবস্থা তার মধ্যে দিয়ে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখবেন, যারা প্রতিদিন ফোন করার অভ্যাস আছে এই লাইভ ইন ফোনে, তারা ভাববেন না কখনোই যে আমি সেটা বুঝতে পারি না বা জানতে পারি না। আমি সেই অসভ্য মানুষ নই, আমি সেটা জানাই না। যে যখনই ফোন করে আমি তার উত্তরটা দেই। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। দাঁড়ান, 11/8/88, সকাল 7টা 15 মিনিট। কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন? ওর কর্কট রাশি। কর্কট রাশির মোটামুটি 10 জুন 2025 থেকে বেশ ভালো টাইম, যথেষ্টই ভালো টাইম। কর্মের যোগাযোগটা হবে জুন টু নভেম্বরের মধ্যে। দ্বিতীয় কোনো প্রশ্ন আছে আপনার? না, বিবাহিত জীবনে দাঁড়ান, বিবাহিত জীবনে ঝামেলা চলছে, তার কারণ আছে ওর অষ্টমে মঙ্গল, এটা মাথায় রাখতে হবে। এই ঝামেলাটা কিন্তু ডিভোর্সের আকার ধারণ করতে পারে। অতএব ইমিডিয়েট, আমি জানি সেটা, আমি দেখেই তো কথাটা বলছি। অতএব সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও এই বিপদ হতে পারে। অতএব মঙ্গল এবং শনিকে খুব ভালো করে প্রতিকার করতে হবে। সচেষ্ট হলে আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। এক বিষ্ণু তিথিতে বিষ্ণু ক্রিয়া, আর ফলহারিণী অমাবস্যায় ৬০ ক্রিয়া, মার অনুচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া বিভিন্ন অশুভ যোগ। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম, ডেটটা বলুন। ডেট 7 আচ্ছা 7/9/1972, দুপুর 2:30। আচ্ছা, 12:30 দুপুর বেলা। বলুন, কি জানতে চাইছেন? না, প্রথম প্রশ্নটা শরীর না, আপনার এই সময় ধাইয়া শুরু হয়েছে, তাহলে যত বাধা বিপত্তি হলেও শরীর প্রচন্ড খারাপ কিছু হবে না, সেই ভয় নেই। দ্বিতীয় কি প্রশ্ন? ভালো সময়? ভালো সময় না, ভালো সময় বলতে কি বোঝাচ্ছেন বলেন? হ্যালো, হ্যালো, ভালো সময় বলতে কি বোঝাচ্ছেন বলেন?
শুনুন, আপনার যে রাশিচক্রের অবস্থান নেক্সট ইয়ার আপনার ভালো যাবে। এবছর জুনের পর থেকে কিছুটা ভালো যাবে, 26 সালে যথেষ্ট ভালো আপনার যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন এটা জেনে রাখবেন, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন এবং ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্সের ক্লাস চলছে, তন্ত্রের বিশেষ কোর্স। হ্যালো, বলুন বলুন বলুন। নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম। ধরুন 13ই সেপ্টেম্বর রাত 2টো। আমি জানি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আপনার হাজবেন্ডের গত 1 মাস হলো 7.5 শুরু হয়েছে, সেইখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। আর রাহু একাদশে প্রবেশ করছে এই মাসেই, সেটা কর্মের পক্ষে ভালো, কর্ম ভালো হলেই অর্থ ভালো হয়। সেটা মোটামুটি 25শে জুনের পর থেকে একটু ভালো টাইমের মধ্যে পড়ছে। হ্যাঁ, আর জন্মকালীন শনিটা লগ্নে, অতএব সেটার প্রতিকার করবেন। অষ্টমপতি লগ্নে থাকলে কাজকর্মের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকতে চায় না, ঠিক আছে? শনিটা প্রতিকার করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। আর রাহুটা, চতুর্থে রাহু থাকলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং পথ দুর্ঘটনা, 2 হুইলার নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, এটা মাথায় যেন থাকে। রাহু এবং শনি এই দুটোর প্রতিকার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, আর মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার, আর বর্ধমান 12 জুলাই সেকেন্ড স্যাটারডে, সেখান থেকে শুরু হচ্ছে। হ্যালো, বলুন। আপনি বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। আচ্ছা, 30-10-1994, টাইম। কি জানতে চাইছেন? না না, প্রথম হচ্ছে আপনার হায়ার এডুকেশন হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ধাইয়া চলছে, ধাইয়াটাকে একটু প্রতিকার করবেন। জন্মকালীন শনিটা বকরি রয়েছে, উচ্চশিক্ষার যোগ আছে, আর কর্মের যোগ আছে 26 সাল থেকে 28 সাল, ভালো স্টেবল ওয়ার্ক যাকে বলে সেই যোগটা রয়েছে। হ্যাঁ, আর একদম সময় অল্প পরিসরের অনুষ্ঠান। যারা আপনারা লাইভে আমাকে ফোন করেন, আপনারা জানেন যে 1 সেকেন্ডের কম সময় একটা ফ্র্যাকশনে আমি উত্তর দেই, এটা অভ্যাস আছে। এই অভ্যাসটা অন্য জ্যোতিষদের মধ্যে পাবেন না, তার কারণ আমার 37 বছরের অভিজ্ঞতা, দেখে দেখে আপনাদের অভিজ্ঞতা যা হয়ে গেছে। ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বললে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। আপনার আজকের মতো অনুষ্ঠান শেষ, আবার দেখা হবে।